সাবজেক্ট ম্যাপিং পদ্ধতিতে জেএসসির 25% ও এসএসসির 75% সমন্বয়ে চলিত বছরে এইচএসসি পরীক্ষার ফল তৈরি হবে। এজন্য পরীক্ষার্থীদের প্রয়োজনীয় কিছু তথ্য ও কাগজপত্র সংগ্রহ করেছে শিক্ষা বোর্ড। বুধবার 11 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য জানা গেছে। আন্তঃশিক্ষা বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, কোটা সংস্কার আন্দোলন এবং পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর স্থগিত হওয়া এইচএসসি ও সমন্বয়ের 6টি পরীক্ষা বাতিল করা হয়। বাতিল হওয়া বিষয়গুলো মূল্যায়নের ক্ষেত্রে জেএসসি ও এসএসসি পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং করা হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে জেএসসিতে প্রাপ্ত নম্বরের 25% ও এসএসসিতে প্রাপ্ত নম্বরের 75% যোগ করে ওই বিষয় শিক্ষার্থীদের নম্বর দেওয়া হবে। জানা গেছে, গত সপ্তাহে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পক্ষ থেকে ফল প্রকাশ সংক্রান্ত প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শীঘ্রই এ বিষয়ে সিদ্ধান্ত দেবে মন্ত্রণালয়। এ বিষয়ে আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার বলেন, করোনা ভাইরাসের সময় পরীক্ষা বাতিল করা হয়, পরে পূর্বের পরীক্ষার সাবজেক্ট ম্যাপিং প্রক্রিয়ায় ফল প্রকাশ করা হয়। এবার সেই পদ্ধতিতে ফল তৈরি করা হবে। সিদ্ধান্ত এলে দ্রুত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হবে। চলতি বছরের এইচএসসি পরীক্ষায় 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট 14,50,790 জন অংশগ্রহণ করেছেন।